ডিআর কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাবের চিকিৎসায় শুরু হয়েছে নতুন ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ট্রায়ালে একাধিক ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে অন্তত 500 রোগীকে এই গবেষণার আওতায় আনা হবে বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে ডিআরসিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চায়না। আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআরসিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। গত 2 সপ্তাহে প্রতিদিন গড়ে প্রায় 38 জন নতুন রোগী শনাক্ত হচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই ইবোলা মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে নতুন একটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ বা ক্লিনিক্যাল ট্রায়াল। এই প্রাদুর্ভাবের সময় ইবোলা চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কিছু ওষুধের অণু বা মলিকিউল খুঁজে বের করতে আমাদের গবেষণা করতে হয়েছে। রোগীকে সুস্থ করতে কোন ওষুধটি সবচেয়ে বেশি কার্যকরী তা নিশ্চিত করতেই এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হয়েছে। চিকিৎসকরা বলছেন এই ট্রায়ালে মূলত 4টি ধাপে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ম্যাপ বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি পরীক্ষামূলক অ্যান্টিবডি এবং গিলিয়াড সায়েন্সের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ রেমডিসিভিরের মতো বেশ কিছু ওষুধ রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় ট্রায়ালের জন্য কঙ্গোতে পর্যাপ্ত ওষুধের মজুত রয়েছে। গবেষকদের মতে এই ট্রায়াল সফল হলে ভবিষ্যতে ইবোলার মতো মহামারী আরও সহজে সামাল দেওয়া সম্ভব হবে। তবে চ্যালেঞ্জও কম নয়। বর্তমানে হাসপাতালে থাকা প্রায় সব বেড রোগীতে পূর্ণ। তাই রোগীর ধারণ ক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঠিক ফলাফলের জন্য আমাদের অন্তত 500 জন অংশগ্রহণকারী বা রোগী প্রয়োজন। এতে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবো যে কোন চিকিৎসাটা সবচেয়ে ভালো কাজ করছে। এটি আমাদের বর্তমান রোগীদের সুস্থ করার পাশাপাশি ভবিষ্যতে যে কোনো প্রাদুর্ভাব মোকাবিলায় আরও বেশি প্রস্তুত রাখবে। এদিকে ডিআরসিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে চায়না। শুক্রবার ভোরে বেইজিং থেকে কঙ্গোর উদ্দেশ্যে রওনা হয়েছে দেশটির দ্বিতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। আফ্রিকায় ইবোলা দেখা দেওয়ার পর থেকে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে চায়না। এর আগে আমরা 5 সদস্যের প্রথম দলটিকে পাঠিয়েছিলাম। কঙ্গোর স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক মহল আমাদের চিকিৎসকদের কাজের দারুণ প্রশংসা করেছে। মুখপাত্র জানান ইবোলার প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আফ্রিকার পাশে থাকবে বেইজিং। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।